ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও গাইস। ফুলকপি চিংড়ি। তো চিংড়ি মাছের তো অনেক রেসিপিই দিয়েছি, তার মধ্যে এই ফুলকপি চিংড়ি। ফার্স্টেই চিংড়িটাকে সুন্দরভাবে কেটে ধুয়ে নিতে হবে। আর আমরা মাঝারি চিংড়ি নিয়েছিলাম, তাতে হলুদ নুন মাখিয়ে গরম তেলে সুন্দরভাবে ভেজে নিতে হবে। দেখো, চিংড়ি ভাজা তো আমাদের কমপ্লিট। তারপর এই রান্নার জন্য পেঁয়াজ আর আলু নিয়ে নিয়েছিলাম। পেঁয়াজ আর আলুগুলোকে সুন্দরভাবে কেটে নেওয়া হয়েছিল, আর সাথে ফুলকপিটা তো কেটে নেওয়াই হয়েছিল, আর কিছু কাঁচা লঙ্কা নিয়ে নেওয়া হয়েছিল। তারপরে ফুলকপি আলুটা হালকাভাবে সিদ্ধ করে নেওয়া হয়েছিল, সিদ্ধ বলবো না, ভাপিয়ে নেওয়া হয়েছিল। তারপর কড়াইয়ে তেল গরম করে ফুলকপি আলুগুলো হালকাভাবে নেড়ে চেড়ে তুলে নিতে হবে। একদম হালকাভাবে ভেজে তুলে নিতে হবে। দেখো, ভাজাও কমপ্লিট। তারপর কড়াইয়ে তেল দিয়ে আমরা পেঁয়াজ তুলে দেবো। পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে আসলেই আমরা একটা জিরে আর আদার পেস্ট তৈরি করেছিলাম সেটা দিয়ে দেবো। সেটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে হালকা জল দিয়ে মশলাটাকে কষাবো। তার সাথে হলুদ, হালকা একটু গুঁড়ো লঙ্কা আর একটু জিরে গুঁড়ো দিয়ে অল্প অল্প করে জল দিয়ে ও কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। অল্প অল্প করে জল দিয়ে কষিয়ে তারপর আমরা ফুলকপি আলুগুলো তুলে দেবো। তো ফুলকপি আলুগুলো ভালোভাবে মশলার সাথে মিক্সড করে নেব। তাতে পরিমাণ মতো নুন দিয়ে দেব, দিয়ে হালকাভাবে কষাতে থাকবো। দেখো, কষানো প্রায় কমপ্লিট। তো আমরা যে চিংড়িগুলো ভেজেছিলাম সেগুলো তুলে দেবো। দেখো, কি সুন্দর একটা কালার চলে এসছে। তারপর কষানো হয়ে গেলেই আমরা সামান্য করে জল অ্যাড করে হালকা চাপা দিয়ে রান্নাটা করে নেব। দেখো, হালকা চাপা দিলেই আমাদের দেখো হয়ে গেছে ফুলকপি চিংড়ি রেডি। তো একদম ঘরোয়া উপায়ে সহজভাবে এই ফুলকপি চিংড়ির রেসিপিটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।